নমস্কার বন্ধুরা, রাকিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এর আগেও আমি চ্যানেলে অনেক ইফতারের রেসিপি শেয়ার করেছি। চিকেন রোল, কাঠি রোল, বিরিয়ানির অনেক রেসিপি আপনাদের এখনও পর্যন্ত ট্রাই করা হয়ে গেলেও আজ আমি শেয়ার করছি একটা খুবই ইউনিক ডিশ, মেক্সিকান ফাজিটা রাইস। খুবই স্পাইসি চিলি গার্লিক সসে টস করে এই রাইসটা তৈরি করা হয়। আজ ডিটেলসে শেয়ার করেছি কি করে অথেন্টিকভাবে বাড়িতে অল্প উপকরণে ঝরঝরেভাবে ফাজিটা রাইস তৈরি করতে পারবেন। খেতে তো দুর্দান্ত হবেই, এছাড়াও চিলি গার্লিক সস বানানোর পুরো রেসিপিও ভিডিওতে শেয়ার করেছি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এর জন্য দেখুন একটা বড় বাটিতে বেশি পরিমাণ জল নিয়ে নিয়েছি। 1 চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর একটা অর্ধেক লেবুর রস পুরো চিপড়ে লেবুটা শুদ্ধ দিয়ে দিচ্ছি। জলটা আমাদের খুব ভালো করে বয়েল করে নিতে হবে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। এবারে সবটা নেড়ে দিচ্ছি। জলে বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করছি। আধ ঘন্টা আগে আমি বাসমতি চাল ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেবার জলটা ঝরিয়ে নিয়ে বয়েল আসার পর আমি চালটা অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। কিছুক্ষণ পর মানে যখন জলে বয়েল চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিচ্ছি, তা নইলে ভাতটা ভেঙে যেতে পারে। এবারে লেবুটা তুলে ফেলে দিলাম। আমি চেক করে নিচ্ছি ভাতটা হয়েছে কিনা। মিনিট 10 মতন হয়েছে। দেখুন ভাতটা আমাদের একদম খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে এটাকে ভালো করে জল ঝরিয়ে থালায় ছড়িয়ে নিতে হবে। এবারে চিলি গার্লিক সস বানানোর জন্য একটা হ্যান্ড চপারের মধ্যে আমি এরকম 2-3 খানা রসুনের কোয়া পুরো ছাড়িয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে ফাইনলি চপ করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড চপার ইউজ না করে হাতেও করতে পারেন। দেখুন রসুন আমার চপ করা হয়ে গেছে। এবারে আগে থাকতে 10-12টা গোটা শুকনো লঙ্কা আমি ভিনিগার জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। ভিনিগার জলে ভিজিয়ে রাখলে যেমন লঙ্কাগুলো নরম হয়ে যাবে আর তেমনি লঙ্কাগুলোর মধ্যে এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে। এবারে সবটা ভালো করে হ্যান্ড চপারের সাহায্যে আবারও একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি। একদম ফাইন পেস্ট করার দরকার নেই, হালকা হালকা চিলি ফ্লেক্সের মতন দেখতে লাগবে, মানে একটু দেখা যাবে লঙ্কা, সেই পর্যায়ের মতো চপ করে নিয়েছি। দেখুন এই রকম কোর্সলি গ্রাইন্ডই করতে হবে এটা। এবারে একখানে তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাস বার্নারের উপর। তাতে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। দিয়ে তেলটা খুব ভালো করে গরম করার পর রসুন কুচিটা অ্যাড করে দিয়েছি। হাই ফ্লেমে রসুন কুচিটা 2 মিনিট মতো ভাজা করে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমরা যে শুকনো লঙ্কাটা গ্রাইন্ড করেছিলাম হ্যান্ড চপারে সেটাকে অ্যাড করে দিচ্ছি। অল্প একটু জলও অ্যাড করে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি সিমে করে দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণ ভিনিগার, 1 চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 চামচ পরিমাণ চিনি দিলাম ঝালটা ব্যালেন্স করার জন্য, আর 1/2 চামচ পরিমাণ নুন, 1 টেবিল চামচ উঁচু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে একদম শুকনো করে নিতে হবে, মানে আমরা যে জলটা দিয়েছি সেই জলটা পুরো শুকনো হওয়া পর্যন্ত আমাদের রান্নাটা করে নিতে হবে আর সিম আঁচিয়ে এটা করতে হবে। দেখুন জল পুরো মরে গিয়ে আমাদের চিলি গার্লিক সস একেবারেই রেডি। এবারে দেখুন চিকেন আমি এরকম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা এরকম শ্রেড করে নিয়েছি, একটু লম্বা করে শ্রেড করে কেটে নিয়েছি। 1 চামচ পরিমাণ আদা রসুন ক্রাশ করে, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণ অরিগানো, 1/2 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর 1/4 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ভিনিগার, 2 চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েলও অ্যাড করে দিলাম। এবারে সবটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এর ফলে চিকেনের টুকরোগুলো খুব ভালো বেশি করে নরম হয়ে যাবে আর এর মধ্যে পুরো ফ্লেভারও ঢুকে যাবে। দেখুন রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। আসছি 2 ঘন্টা পর। এবারে দেখুন একটা বড় তাওয়া নিয়ে নিয়েছি, তাতে 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। দিয়ে পুরো তাওয়াটা মাখিয়েও নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি অ্যাড করে দিয়েছি। দিয়ে সেটা 1 মিনিট মতো ভাজা করে নিয়েছি। একটা পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিয়েছি, সেটাও 2-4 বার নেড়ে নিচ্ছি। পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই, ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে চিকেনটা আমাদের অ্যাড করে দিতে হবে। চিকেনটা অ্যাড করে হাই ফ্লেমেই 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেবো, ভাজা করে নেবো, যাতে চিকেনের আউটার সারফেস
শক্ত হয়ে যায় আর ভেতরটা জুসি থাকে। 2 মিনিট মতো করে নিচ্ছি। আর এই রকম করার ফলে দেখবেন চিকেনের কালারটাও অনেকটা ফ্যাকাশে সাদা হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি, দিয়ে হাই ফ্লেমে সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা একদম ঝরঝরে করে তৈরি করে নিতে হবে। 2 মিনিট নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধও হয়ে যায়। এবারে দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। চিকেনটা খুব ভালো মতন সেদ্ধ হয়েছে আর ঝরঝরেও হয়ে গেছে। এবারে এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ আমাদের তৈরি করা সস, চাইনিজ চিলি গার্লিক সস অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে সবটা চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে চিকেনের মধ্যেও এই সসের ফ্লেভারটা চলে আসে। আর এই সসটা ভীষণই স্পাইসি হয়, সেজন্য বুঝে অ্যাড করবেন। এই সসের স্পাইসিনেস যদি কম করতে চান সেক্ষেত্রে কাশ্মীরি গোটা লঙ্কা আর এমনি নর্মাল লঙ্কা দুটো মিশিয়ে দেবেন, তাহলে ঝালটা অনেকটা কম হবে। একখানা ছোটো সাইজের ক্যাপসিকাম স্লাইস করে নিয়ে অ্যাড করে দিয়েছি। সেটাকেও সব কিছুর সঙ্গে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি ভাজবো না, তাহলে ক্যাপসিকামে ক্রাঞ্চিনেস চলে যাবে। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবারে তৈরি করা ভাতটা আমাদের অ্যাড করে দিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। হাই ফ্লেমে সবটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে ভাতের মধ্যেও সমস্ত ফ্লেভার অ্যাড হতে পারে। এবারে দেখুন সবটা আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেবো। তার আগে ভাতের জন্য 1/2 চামচ মতো নুন অ্যাড করলাম। দিয়ে এবার সবটা হাই ফ্লেমে আলতো হাতে নাড়াচাড়া করছি যাতে ভাতটা আমাদের ভেঙে না যায়। আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে লং গ্রেন রাইসেও এটা বানাতে পারেন। খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হয় আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। দেখুন সবটা আমার মেশানো হয়ে গেছে আর ভালো করে হাই ফ্লেমে ভাজা ভাজা করেছি বলে একটা স্মোকি ফ্লেভারও এসেছে। এবারে এটাকে নামিয়ে নিচ্ছি, নিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মেক্সিকান ফাজিটা রাইস। এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও আমি অনেক রকমের এরকম 1 পট রাইসের রেসিপি শেয়ার করে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।